পারা 6। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহ কোনো মন্দ কথার প্রচারণা পছন্দ করেন না, তবে কারো উপর অন্যায় হয়ে থাকলে সে তা বলতে পারে। আল্লাহ মজলুমের সব কথা শোনেন, জালেমের সব কিছুই জানেন। আর যদি তোমরা প্রকাশ্যে বা গোপনে সৎকর্ম করো বা কারো অপরাধ ক্ষমা করো, তবে শুনে রাখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, সর্বশক্তিমান। যারা আল্লাহ ও রসুলদের অস্বীকার করার উদ্দেশ্যে বলে যে আল্লাহতে বিশ্বাস ও রসুলে বিশ্বাসের মধ্যে পার্থক্য রয়েছে, যারা বলে আমরা রসুলদের কাউকে মানি, কাউকে মানি না, এবং যারা বিশ্বাস ও সত্য অস্বীকার করার মাঝামাঝি একটি পথ বের করতে চায়, প্রকৃতপক্ষে তারা সত্য অস্বীকারী। ওদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। আর যারা আল্লাহকে বিশ্বাস করে ও তার রসুলদের সবাইকে মানে এবং রসুলদের মধ্যে কোনো পার্থক্য করে না, তাদেরকেই তিনি পুরস্কৃত করবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে নবী, কিতাবীরা তোমাকে তাদের জন্যে আকাশ থেকে লিখিত কিতাব নাজিল করতে বলে, কিন্তু মূসার কাছে তারা এর চেয়েও বড় দাবি করেছিল। তারা বলেছিল, হে মূসা, আমাদের প্রকাশ্যে আল্লাহকে দেখাও। এই ধৃষ্টতার জন্যে তারা বজ্রাহত হয়েছিল। আর সত্য সম্পর্কিত স্পষ্ট প্রমাণ পাওয়ার পরও তারা একটি বাছুরকে উপাস্য বানিয়েছিল। তারপরও আমি তাদের ক্ষমা করেছিলাম এবং মূসাকে সুস্পষ্ট বিধান দান করেছিলাম। এই বিধান পালনে তাদের অঙ্গীকারের সাক্ষী হিসেবে আমি তুর পাহাড়কে তাদের উপর উঠিয়ে ধরেছিলাম এবং তাদের বলেছিলাম, মাথা নিচু করে দরজা দিয়ে ভেতরে ঢোকো। আর আমি তাদের বলেছিলাম, শনিবারের সীমা লঙ্ঘন করো না। এ ব্যাপারে তারা দৃঢ় অঙ্গীকার করেছিল। আর আমি তাদের শাস্তি দিয়েছিলাম অঙ্গীকার ভঙ্গের জন্যে, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করার জন্যে, নবীদের হত্যা করার জন্যে, আমাদের অন্তর জ্ঞানে পরিপূর্ণ এই দম্ভের জন্যে। আসলে সত্য অস্বীকার করতে করতে ওদের অন্তর বিকৃত হয়ে গেছে, আর এ কারণেই ওদের বিশ্বাসী হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কিতাবীদের আমি শাস্তি দিয়েছিলাম সত্য অস্বীকার করার জন্যে এবং মরিয়মের বিরুদ্ধে ঘৃণ্য অপবাদের জন্যে, এবং নবীর দাবিদার মরিয়ম পুত্র ঈসা মসীহকে হত্যা করেছি এই দম্ভক্তি করার জন্যে। অথচ সত্য এই যে ওরা ঈসাকে হত্যাও করেনি, ক্রুশবিদ্ধও করেনি। ওরা এমনটি করেছে বলে মনে করেছিল। অবশ্য যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তারাও বিভ্রান্ত ছিল। অনুমান ও উড়ো কথা ছাড়া তাদের কোনো যথাযথ ধারণা ছিল না। তবে বিষয়টি একেবারেই নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ ঈসাকে নিজের কাছে তুলে নিয়েছেন। আর আল্লাহ সর্বশক্তিমান, প্রজ্ঞাময়। কিতাবীদের মধ্যে প্রত্যেকেই মৃত্যুর পূর্বে ঈসাকে বিশ্বাস করবে এবং কিয়ামতের দিন ঈসা নিজেই সত্য সম্পর্কে সাক্ষ্য দেবে। জীবনের অনেক ভালো ভালো জিনিস যা আগে ইহুদিদের জন্য হালাল ছিল, তা আমি হারাম করেছি আল্লাহর অবাধ্যতার জন্যে, আল্লাহর পথে আসতে অন্যদের বাধা দেওয়ার জন্যে। হারাম হওয়া সত্ত্বেও সুদ খাওয়ার জন্যে এবং অন্যায়ভাবে মানুষের ধন সম্পত্তি গ্রাস করার অপরাধে। আগে হালাল ছিল এমন অনেক জিনিস ইহুদিদের জন্য হারাম করা হয়েছে। আর তাদের মধ্যে যারা ক্রমাগত সত্য অস্বীকার করবে, তাদের জন্যে আরও কঠিন শাস্তি প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু তাদের মধ্যেও যারা জ্ঞানী ও বিশ্বাসী, তারা তোমার উপর যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে সেসব কিতাবে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে, তাদের সবার জন্যেই মহাপুরস্কার রয়েছে। হে নবী, আমি তোমার কাছে ওহী পাঠিয়েছি, যেমন পাঠিয়েছিলাম নূহ ও তার পরবর্তী নবীদের কাছে। আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের নিকটও ওহী পাঠিয়েছি। আমি দাউদকে জবুর দিয়েছি। আমি অনেক রসুল পাঠিয়েছি,
যাদের কথা আগেই বলেছি, আর অনেক রসুল যাদের কথা তোমাকে বলা হয়নি। আমি মূসার সাথে সরাসরি কথা বলেছি। আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে রসুলদের পাঠিয়েছি, যাতে মানুষ আল্লাহর সামনে সত্য অস্বীকারের পক্ষে কোনো খোলা যুক্তি দাঁড় করাতে না পারে। নিঃসন্দেহে আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। হে নবী, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তোমার প্রতি তিনি যা নাজিল করেছেন তা তিনি নিজ জ্ঞান ও প্রজ্ঞা থেকে নাজিল করেছেন। ফেরেশতারা এর সাক্ষী, যদিও আল্লাহর একক সাক্ষ্যই যথেষ্ট। যারা সত্য অস্বীকার করে ও অন্যদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়, তারা যথার্থই পথভ্রষ্ট। যারা সত্য অস্বীকার করে ও সীমালঙ্ঘন করে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না, আর তারা কোনো পথও পাবে না জাহান্নামের পথ ছাড়া। সেখানে তারা থাকবে চিরকাল। আর এই কাজ আল্লাহর জন্যে খুব সহজ। হে মানুষ, রসুল তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের জন্য সত্য বিধান এনেছে, অতএব তা বিশ্বাস করো, এতেই তোমাদের কল্যাণ। আর তোমরা এ সত্য অস্বীকার করলেও মহাকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই থাকবে। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। হে কিতাবীগণ, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলো না। নিশ্চয়ই মরিয়ম পুত্র ঈসা মসীহ আল্লাহর রসুল। ঈসা হচ্ছে মরিয়মের কাছে প্রেরিত আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ এবং তাঁর সৃষ্ট রূহ। সুতরাং তোমরা আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করো, আর তিনজন বলা থেকে বিরত থাকো। তৃতীয়বাদ থেকে দূরে থাকাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ এক, তিনি একমাত্র উপাস্য। সন্তান হওয়া থেকে তিনি মহাপবিত্র। মহাকাশ ও পৃথিবীর সব কিছুই আল্লাহর, আর এ সব কিছু পরিচালনার জন্যে এক আল্লাহই যথেষ্ট। ঈসা মসীহ আল্লাহর বান্দা হওয়াকে মোটেই হেয় জ্ঞান করে না, আর ঘনিষ্ঠ ফেরেশতাদেরও এ ব্যাপারে কোনো সংকোচ নেই। যারা আল্লাহর ইবাদত করতে লজ্জাবোধ করবে এবং নিজেকেই বড় ভাববে, তাদের সবাইকে তিনি মহাবিচার দিবসে একত্র করবেন। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের পুরো প্রতিফলের পাশাপাশি অনুগ্রহ করে আরও অতিরিক্ত দেবেন। কিন্তু যারা আল্লাহর ইবাদতকে অবহেলা করেছে এবং নিজেকেই বড় মনে করেছে, তাদের দেবেন কঠিন শাস্তি। সেদিন আল্লাহ ছাড়া অন্য যাদের ওপর ওরা সাহায্যের জন্য ভরসা করত, তেমন কাউকেই ওরা অভিভাবক বা সাহায্যকারী হিসেবে পাবে না। হে মানুষ, তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্যের উজ্জ্বল প্রমাণ এসেছে, এবং আমি নাজিল করেছি সুস্পষ্ট পথ প্রদর্শক আলো। এখন যারা আল্লাহর উপর বিশ্বাস করবে এবং তার আশ্রয় কামনা করবে, তিনি তাদেরকে তার রহমত ও অনুগ্রহের ছায়ায় আশ্রয় দেবেন এবং তাদের হিদায়াতের সরল পথে পরিচালিত করবেন। অনেকেই তোমার কাছে বন্টন বিধান সম্পর্কে জানতে চায়। হে নবী, তাদের বলো, আল্লাহ বিধান দিচ্ছেন যে যদি কোনো নিঃসন্তান ব্যক্তি মারা যায়, যার মা বাবা মারা গেছে, তার একজন বোন থাকলে সেই বোন তার সম্পত্তির অর্ধেক পাবে। আর বোন যদি সন্তানহীন অবস্থায় মারা যায়, তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। মৃতের উত্তরাধিকারী যদি 2 বোন হয়, তবে তারা সম্পত্তির 3/2 ভাগ পাবে। আর যদি কয়েকজন ভাই বোন থাকে, তবে বোনেরা 1 ভাগ আর ভাইয়েরা 2 ভাগ পাবে। আল্লাহ তোমাদের জন্যে তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেছেন, যাতে তোমরা পথভ্রষ্ট না হও, আর আল্লাহ সব কিছুই জানেন। 5 সূরা মায়দা, রুকু 16, আয়াত 120, মাদানী। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হে বিশ্বাসীগণ, তোমরা সততার সাথে চুক্তিনামা মেনে চলো, ওয়াদা পালন করো। পরে জানানো হবে এমন কিছু ব্যতিক্রম বাদে তৃণলতাভোজী সকল পশুর মাংস তোমাদের জন্য হালাল।
তবে হজ বা উমরার সময় ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা হালাল নয়। নিশ্চয়ই আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য তার ইচ্ছানুসারে বিধান প্রদান করেন। হে বিশ্বাসীগণ, আল্লাহর মহিমার কোনো নিদর্শনের পবিত্র মাসসমূহের অসম্মান করো না। কোরবানির জন্য কাবায় পাঠানো পশুর এবং গলায় মানতের পট্টি লাগানো পশুর অবমাননা করো না। আল্লাহর সন্তুষ্টির জন্য আগত কাবার তীর্থযাত্রীদের কোনো ধরনের কষ্ট দিও না। তবে ইহরাম মুক্ত হলে তোমরা শিকার করতে পারবে। আর মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কারো প্রতি বিদ্বেষ যেন তোমাদের কখনোই সীমা লঙ্ঘনে প্ররোচিত না করে। সৎকর্মে ও আল্লাহ সচেতনতার সৃষ্টিতে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে। অন্যায় ও শত্রুতা বৃদ্ধিতে সাহায্য করা থেকে সব সময় বিরত থাকবে। আল্লাহ সচেতন হও, কারণ আল্লাহ শাস্তিদানেও কঠোর। তোমাদের জন্য হারাম অর্থাৎ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে: 1. মৃত জন্তু, রক্ত, শূকর মাংস আর আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাইকৃত পশু। 2. শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত জন্তু, ওপর থেকে পতনে মৃত জন্তু, মারামারি করতে গিয়ে মৃত জন্তু ও হিংস্র পশুতে খাওয়া জন্তুর মাংস। তবে জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকলে ভিন্ন কথা। 3. মূর্তি পূজার বেদিতে বলি দেয়া জন্তুর মাংস। তাছাড়া জুয়ার তীর বা পাশা নিক্ষেপ করে ভাগ্য গণনা করাও হারাম। আজ সত্য অস্বীকারীরা তোমাদের ধর্মের বিরোধিতার ব্যাপারে হতাশ। তারা বুঝতে পারছে তাদের প্রচেষ্টা নিষ্ফল। তাই ওদের পরোয়া করো না, শুধু আমার বিরাগ ভাজন হওয়াকে ভয় করো। আজ তোমাদের জন্যে তোমাদের ধর্মবিধানকে পূর্ণাঙ্গ করলাম। তোমাদের ওপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ইসলাম অর্থাৎ আল্লাহতে পরিপূর্ণ সমর্পণকেই তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। অতএব হালাল ও হারামের বিধিবিধান আন্তরিকতার সাথে পালন করবে। তবে কেউ যদি বিধান লঙ্ঘন করার প্রবণতা ছাড়াই শুধু ক্ষুধার তাড়নায় বাধ্য হয়ে হারাম বস্তু থেকে কিছু খেয়ে ফেলে, তখন আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। মানুষ জিজ্ঞেস করবে, তাদের জন্য কি কি হালাল করা হয়েছে? হে নবী, বলো, জীবনের জন্য ভালো ও কল্যাণকর সব কিছুই তোমাদের জন্য হালাল। আল্লাহর দেয়া জ্ঞানের ভিত্তিতে তোমাদের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত শিকারী পশু যা কিছু ধরে আনে তাও হালাল। তবে তা জবাই করার সময় আল্লাহর নাম নিতে হবে। আর সব সময় আল্লাহর বিধানের ব্যাপারে সচেতন থেকো। নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত পুঙ্খানুপুঙ্খ হিসাব গ্রহণকারী। তোমাদের জন্য ভালো ও কল্যাণকর সব কিছু আজ হালাল করা হলো। পূর্ববর্তী কিতাবীদের খাবার তোমাদের জন্য হালাল, আর তোমাদের খাবারও তাদের জন্য বৈধ। বিশ্বাসী সচ্চরিত্রা নারী ও পূর্ববর্তী কিতাবের অনুসারী সচ্চরিত্রা নারীকে যথারীতি দেনমোহর প্রদান করে বিয়ে বৈধ করা হলো। তবে তাদের সাথে অবৈধ যৌনাচার বা গোপন প্রণয় সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। আর কেউ আল্লাহর একত্বে বিশ্বাস করতে অস্বীকার করলে তার জীবনের সকল কাজ নিষ্ফল হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। হে বিশ্বাসীগণ, নামাজে দাঁড়ানোর আগে তোমরা তোমাদের মুখমণ্ডল এবং কনুই পর্যন্ত হাত ধোবে, মাথায় ভেজা হাত বোলাবে এবং পা গোড়ালি পর্যন্ত ধোবে। অপবিত্র থাকলে গোসল করে পবিত্র হবে। তোমরা যদি অসুস্থ থাকো বা সফরে থাকো বা মলমূত্র ত্যাগ করে আসো বা স্ত্রীর সাথে সহবাস করে থাকো, তবে পানি পাওয়া না গেলে পরিষ্কার মাটি দ্বারা তায়াম্মুম করবে, অর্থাৎ পরিষ্কার মাটির ওপর হাত রেখে হাতের তালু মুখে ও দু হাতে বুলিয়ে নেবে। আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, তিনি তোমাদের পবিত্র করতে চান। তিনি তোমাদেরকে তার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিতে চান, যাতে তোমরা শুকরগুজার হতে পারো। হে মানুষ, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো। স্মরণ করো তোমাদের অঙ্গীকারের কথা, যে অঙ্গীকারে তিনি তোমাদের আবদ্ধ করেছিলেন। তোমরা আল্লাহর বিধান শুনে বলেছিলে, আমরা শুনলাম ও মেনে নিলাম।
অতএব আল্লাহ সচেতন থেকো, তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা সবই জানেন। হে বিশ্বাসীগণ, আল্লাহর বিধানকে অনুসরণ করো এবং সত্যের সাক্ষ্যদানে অবিচল থেকো। কারো প্রতি বিদ্বেষ যেন তোমাকে সুবিচার থেকে দূরে সরে যাওয়ার মতো পাপে নিমগ্ন না করে। সবসময় ন্যায় বিচারে দৃঢ় থাকবে, এটাই আল্লাহ সচেতনতার ফলিত রূপ। তাই সবসময় আল্লাহ সচেতন থেকো। তোমরা যা করো আল্লাহ তার সব কিছুরই খবর রাখেন। আর আল্লাহ ওয়াদা করেছেন, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তিনি তাদের ক্ষমা করবেন ও মহা পুরস্কার দেবেন। আর যারা সত্য অস্বীকার করবে এবং আমার বিধানকে মিথ্যা মনে করে অমান্য করবে তাদের নিয়তি হচ্ছে জাহান্নামের আগুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যখন একটি দল তোমাদের উপর নির্যাতন করতে উদ্যত হয়েছিল, তখন তিনি তাদের উদ্যত হাতকে ফিরিয়ে দিয়েছিলেন। সব সময় আল্লাহ সচেতন থেকো। বিশ্বাসীদের তো একমাত্র আল্লাহর উপরই ভরসা করা উচিত। আল্লাহ বনী ইসরায়েলের কাছ থেকে একই ধরনের অঙ্গীকার গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে 12 জনকে দলপতি নিযুক্ত করেছিলেন। আল্লাহ তখন তাদের বলেছিলেন, আমি তোমাদের সঙ্গেই আছি। তোমরা যদি নামাজ কায়েম রাখো, যাকাত আদায় করো, আমার রসুলদের মেনে চলো, আল্লাহকে কর্জে হাসানা দাও, অর্থাৎ অভাবীকে দান করো, তবে আমি অবশ্যই তোমাদের পাপ মোচন করব, তোমরা জান্নাতে দাখিল হবে। এরপর যে সত্য অস্বীকার করবে সে নিশ্চিতই হেদায়েতের সরল পথ থেকে বিচ্যুত হবে। কিন্তু অঙ্গীকার ভঙ্গের কারণেই আল্লাহ তাদের প্রত্যাখ্যান করেছেন। তাদের অন্তরে আস্তর পড়ে গেছে। এর ফলে এখন তারা কালামের শব্দমালার আসল অর্থ বিকৃত করে উপস্থাপন করছে। তাদের যে শিক্ষা দেয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। তাই তুমি তাদের অধিকাংশকেই সবসময় বিশ্বাসঘাতকতা করতে দেখবে। তারপরও তাদের ক্ষমা করো ও উপেক্ষা করো। নিশ্চয়ই আল্লাহ সদাচারীদের ভালোবাসেন। যারা বলে আমরা খ্রিস্টান, আমি একইভাবে তাদেরও অঙ্গীকার গ্রহণ করেছিলাম, কিন্তু তাদের যে শিক্ষা দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। পরিণামে তাদের মধ্যে স্থায়ী বিদ্বেষ ও শত্রুতার সৃষ্টি হয়েছে, যা অব্যাহত থাকবে কিয়ামত পর্যন্ত। তারা যা করেছে সময় এলে আল্লাহ তা তাদের বুঝিয়ে দেবেন। হে কিতাবীরা, তোমাদের কাছে আমার রসুল এসেছে। সে তোমাদের কাছে প্রেরিত কিতাবের এমন অনেক কথাই প্রকাশ করেছে যা তোমরা গোপন করে রেখেছিলে। আবার বর্তমানে অপ্রয়োজনীয় এমন অনেক বিষয় সে উপেক্ষাও করেছে। এখন আল্লাহর কাছ থেকে আলোকবর্তিকা ও সুস্পষ্ট সত্য কিতাব তোমাদের কাছে এসেছে। যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে এ কিতাব দিয়ে তিনি তাদের পরিত্রাণের পথে পরিচালিত করবেন, অন্ধকার থেকে আলোয় নিয়ে যাবেন, দেখাবেন সহজ সরল পথ। যারা বলে মরিয়ম পুত্র মসিহ আল্লাহ, তারা অবশ্যই সত্য অস্বীকারী। হে নবী, ওদের বলো যে আল্লাহ যদি মরিয়ম পুত্র মসিহ, তার মা ও পৃথিবীর সবাইকে ধ্বংস করতে চান, তবে কার শক্তি আছে তাকে বাধা দেয়? মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, আর আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাবান। ইহুদি ও খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান ও তার প্রিয় পাত্র। হে নবী, বলো যদি তাই হয় তবে কেন তিনি পাপের জন্যে তোমাদের শাস্তি দেন? সত্যই যে তোমরা আল্লাহর সৃষ্ট অন্যান্য মানুষের মতোই মানুষ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ, আর সব কিছু তাঁর কাছেই ফিরে যাবে। হে কিতাবীগণ, দীর্ঘদিন তোমাদের মাঝে কোনো রসুল আসেনি। এখন আমার রসুল তোমাদের কাছে সত্যের সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছে। এরপর তোমরা আর বলতে পারবে না যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা বা সতর্ককারী আসেনি। জেনে রাখো, আল্লাহ সব কিছুর উপরই ক্ষমতাবান। স্মরণ করো, মূসা বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো।
তিনি তোমাদের মধ্য থেকে রসুলদের লালন করেছেন, মনোনীত করেছেন, তোমাদেরকে রাজত্ব দিয়েছেন। আল্লাহ তোমাদেরকে এমন অনেক নিয়ামত দিয়েছেন যা দুনিয়ার অন্যদের দেননি। অতএব হে আমার সম্প্রদায়, সাহসী হও। আল্লাহ তোমাদের জন্যে যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন সেখানে প্রবেশ করো। বিজয়ে বিশ্বাস করো, বিশ্বাস থেকে পিছু হটো না। বিশ্বাস থেকে সরে গেলে তোমরা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। জবাবে তারা বলল, হে মূসা, ওখানকার অধিবাসীরা ভয়ানক হিংস্র ও পরাক্রমশালী। তারা সেখান থেকে বেরিয়ে না যাওয়া পর্যন্ত আমরা কিছুতেই সেখানে ঢুকব না। শুধু তারা বেরিয়ে যাওয়ার পরই আমরা সেখানে প্রবেশ করব। সমবেতদের মধ্য থেকে আল্লাহর অনুগ্রহ ভাজন দুজন বলল, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। নগরীর প্রবেশদ্বারে সরাসরি তাদের উপর আক্রমণ করো। ভেতরে প্রবেশ করলেই তোমরা জয়ী হবে। আল্লাহর উপর নির্ভর করো যদি তোমরা সত্যিই বিশ্বাসী হও। কিন্তু ওরা একইভাবে বলল, হে মূসা, তারা সেখানে থাকা অবস্থায় আমরা কিছুতেই প্রবেশদ্বারের কাছে যাব না। তুমি এবং তোমার আল্লাহ সেখানে যাও ও যুদ্ধ করো, আমরা এখানেই থাকব। মূসা তখন প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমি ও আমার ভাই ছাড়া অন্য কারো ওপর আমার কোনো ইখতিয়ার নেই, তাই এ সত্যত্যাগীদের থেকে আমাদের আলাদা করে দাও। আল্লাহ বললেন, নিশ্চয়ই 40 বছরের জন্যে এ ভূমি তাদের জন্যে নিষিদ্ধ হয়ে গেল। এরা উদ্ভ্রান্ত শরণার্থীর মতো দেশে দেশে ঘুরবে, তাই এ সত্যত্যাগীদের জন্যে কোনো দুঃখ করো না। হে নবী, কিতাবীগণকে আদমের 2 পুত্র হাবিল ও কাবিলের ঘটনা ভালো করে বর্ণনা করো। তারা যখন কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো, কিন্তু অন্যজনের কোরবানি কবুল হলো না। ক্ষিপ্ত হয়ে সে বলল, আমি তোমাকে খুন করব। অপরজন বলল, প্রভু তো শুধু আল্লাহ সচেতনদের কোরবানি কবুল করেন। হাবিল আরও বলল, আমাকে খুন করার জন্যে তুমি হাত তুললেও তোমাকে খুন করার জন্যে আমি হাত তুলব না, কারণ আমি বিশ্বজগতের প্রতিপালকের বিধান সম্পর্কে সচেতন। আমাকে খুন করলে তুমি আমার ও তোমার সারা জীবনের পাপের বোঝা বহন করবে এবং নিক্ষিপ্ত হবে জাহান্নামের আগুনে। আর এটাই জালেমদের জুলুমের পরিণতি। তারপরও ক্রোধ কাবিলকে খুন করতে প্ররোচিত করল এবং সেই ভাইকে খুন করে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। এরপর আল্লাহ এক কাক পাঠালেন। কাক মাটির নিচে লাশ কিভাবে লুকানো যায় সে প্রক্রিয়া দেখানোর জন্যে মাটি খুঁড়তে লাগল। তখন কাবিল বলল, আমি কি এ কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ লুকাতে পারি? তারপর অনুশোচনায় তার মন ভরে গেল। আমি বনী ইসরাইলের ওপর এ কারণেই বিধান নাযিল করেছিলাম যে যখন কেউ কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করল সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল, আর যখন কেউ কোনো মানুষের জীবন রক্ষা করল সে যেন সমগ্র মানব জাতির জীবন রক্ষা করল। ওদের কাছে আমার রসুলরা বারবার সুস্পষ্ট প্রমাণসহ হিদায়তের বাণী পেশ করার পরও ওদের অনেকেই দুনিয়ায় অন্যায় অবিচারেই লিপ্ত ছিল। যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের প্রাপ্য শাস্তি হচ্ছে হত্যা বা শুলে চড়ানো, অথবা হাত পা কেটে পঙ্গু বা ক্ষমতাহীন করে দেয়া বা নির্বাসিত করা। পৃথিবীতে লাঞ্ছনার পরও পরকালে ওদের জন্য অপেক্ষা করছে কঠিনতম শাস্তি। অবশ্য তোমরা শক্তিশালী হওয়ার আগেই যদি ওরা তওবা করে তবে এই শাস্তি ওদের ওপর প্রযোজ্য নয়। জেনে রাখো, আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ সচেতন হও, তাঁর নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো, আল্লাহর পথে নিরলস কাজ করো, তাহলেই তোমরা সফল হবে। সত্য অস্বীকারীরা যদি পৃথিবীর সব কিছুর মালিক হয় আর মহাবিচার দিবসে শাস্তি থেকে বাঁচার জন্যে ওরা যদি এর দ্বিগুণ পরিমাণ সম্পদও মুক্তিপণ হিসেবে দিতে চায় তবুও তা নেওয়া হবে না। ওদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। ওরা জাহান্নামের আগুন থেকে
বেরিয়ে আসতে চাইবে, কিন্তু বেরোতে পারবে না। অনন্তকাল দহন যন্ত্রণা ভোগ করবে ওরা। চোর পুরুষ হোক অথবা নারী, তার ডান হাত কেটে ফেলো। আল্লাহর তরফ থেকে এ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের কর্মফল। আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। কিন্তু কেউ এ অন্যায় করার পর তওবা করলে এবং নিজেকে শুধরে নিলে, অর্থাৎ ধরা পড়ার আগেই চোরাই মাল প্রত্যর্পণ করলে, আল্লাহ অবশ্যই তার তওবা কবুল করবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি কি জানো না, মহাকাশ ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহর। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা ক্ষমা করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে নবী, যারা অবিবেচকের মতো সত্যকে অস্বীকার করে এবং যারা মুখে বলে আমরা বিশ্বাসী কিন্তু অন্তরে বিশ্বাস নেই, তাদের জন্য দুঃখ করো না। আর সেই ইহুদিদের জন্য দুঃখ করো না, যারা এমন সম্প্রদায়ের পক্ষে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত, যারা তোমার কাছে আসেনি, বরং আল্লাহর কালামের বিকৃত অর্থ করে বলেছে। তোমাদের এরূপ বিধান দিলে গ্রহণ করবে, আর তা না দিলে বর্জন করবে। আসলে আল্লাহ যাদের পথভ্রষ্ট হতে দেন, তাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে তোমার কিছুই করার নেই। ওদের অন্তরকে শুদ্ধ করার কোনো অভিপ্রায় আল্লাহর নেই। ওদের জন্যে দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, অপমান, আর আখিরাতে কঠিন শাস্তি। হে নবী, ওরা মিথ্যা শুনতে অভ্যস্ত এবং হারাম মাল ভক্ষণে আসক্ত। ওরা তোমার কাছে বিচারের জন্য এলে তুমি ইচ্ছা করলে বিচার করতে পারো বা উপেক্ষাও করতে পারো। তুমি ওদের উপেক্ষা করলেও ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে যদি বিচার করো, তাহলে ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার করবে। আল্লাহ ন্যায় বিচারকদের ভালোবাসেন। ওরা কেমন করে তোমার উপর বিচারের ভার দেবে? ওদের আচরণ পরস্পর বিরোধী। ওরা তোমার উপর বিচারের ভার দেয়, আবার তোমার রায় থেকে মুখ ফিরিয়ে নেয়, অথচ ওদেরকে দেয়া তাওরাতেই আল্লাহর বিধান লিখিত রয়েছে। ওরা সত্যিকারের বিশ্বাসী নয়। নিশ্চয়ই আমি তাওরাত নাজিল করেছিলাম, তাতে ছিল সুস্পষ্ট পথনির্দেশ ও আলো। নবীরা যারা ছিল আল্লাহতে পুরোপুরি সমর্পিত, সেই বিধানের আলোকে ইহুদিদের বিচার মীমাংসা করত। আল্লাহওয়ালা ও জ্ঞানীরাও একইভাবে বিচার করত, কারণ তারা সবাই ছিল আল্লাহর কিতাবের রক্ষক ও সত্যের সাক্ষী। অতএব হে বনী ইসরায়েল, তোমরা মানুষের ভয়ে ভীত না হয়ে আল্লাহর বিরাগ ভাজন হওয়াকে ভয় করো। তুচ্ছ প্রাপ্তির বিনিময়ে আল্লাহর বাণীকে বিকৃত করো না। নিশ্চয়ই আল্লাহর বিধান অনুসারে যারা বিচার করে না, তারাই সত্য অস্বীকারী। ওদের জন্যে তাওরাতে বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে অনুরূপ জখম। অবশ্য কেউ ক্ষমা করে দিলে তাতে তারই পাপ মোচন হবে। নিশ্চয়ই যারা আল্লাহর নাজিল করা বিধান অনুসারে বিচার করে না, তারাই জালেম। এই নবীদের পর মরিয়ম পুত্র ঈসাকে তাওরাতের সত্য অংশের সত্যায়নকারী রূপে ওদের মাঝে পাঠিয়েছিলাম। তার উপর ইনজিল নাজিল করেছিলাম, যা ছিল তাওরাতের সত্য বিধানের সত্যায়ন এবং আল্লাহ সচেতনদের জন্য দিক নির্দেশনা ও হেদায়েতের আলো। ইনজিল অনুসারীদের নির্দেশ দিয়েছিলাম তারা যেন আল্লাহর নাজিল করা বিধান অনুসারে বিচার মীমাংসা করে। নিশ্চয়ই যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না, তারাই সত্য ত্যাগী, ফাসেক। হে নবী, আমি তোমার উপর সত্য বিধান সহ কিতাব নাজিল করেছি, যা পূর্বে নাজিল হওয়া কিতাবের সত্যতা প্রমাণকারী ও সংরক্ষক। অতএব আল্লাহর বিধান অনুসারে তুমি পূর্ববর্তী কিতাবীদের বিচার মীমাংসা করো। যে সত্য বিধান তোমার কাছে এসেছে তা বাদ দিয়ে তাদের খেয়াল খুশি অনুসারে কাজ করো না। আমি তোমাদের প্রত্যেকের জন্যে বিধান ও স্পষ্ট পথনির্দেশ প্রদান করেছি। আল্লাহ ইচ্ছে করলে তোমাদের এক উম্মাহ বা জাতিতে পরিণত করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ তিনি তোমাদের যে পথনির্দেশ ও বিধান দিয়েছেন
তার আলোকেই তোমাদের পরীক্ষা করতে চান। অতএব তোমরা সৎকর্মে প্রাণপণ প্রতিযোগিতা করো। শেষ পর্যন্ত তোমরা আল্লাহর দিকেই ফিরে যাবে। তখন তোমাদের মতভেদের বিষয়সমূহের ব্যাপারে আল্লাহ আসল সত্য প্রকাশ করবেন। এই আয়াতে মুসলিম অমুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষকে নিজ নিজ ধর্মাচারের পার্থক্য নিয়ে কোন্দল করার পরিবর্তে আল্লাহ সৎকর্মে প্রতিযোগিতা করার নির্দেশ প্রদান করেছেন। আয়াত 49 থেকে। অতএব হে নবী, তোমার উপর অবতীর্ণ আল্লাহর বিধান অনুসারে ওদের বিচার মীমাংসা করো। কখনোই ওদের পছন্দ অপছন্দ বা প্রবৃত্তির চাওয়াকে গুরুত্ব দিও না। ওদের ব্যাপারে সতর্ক থেকো। আল্লাহর প্রেরিত বিধান থেকে ওরা যেন তোমাকে বিন্দুমাত্র বিচ্যুত করতে না পারে। আর ওরা যদি সত্য বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে জেনে রাখো আল্লাহ ওদের পাপের শাস্তিস্বরূপ ওদেরকে কঠিন আযাবে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন। বস্তুত ওদের অনেকেই সত্যত্যাগী ফাসেক। তা না হলে ওরা কেন জাহেলি যুগের বিধিবিধান কামনা করবে? কিন্তু যাদের অন্তরে বিশ্বাস প্রবল, তাদের জন্যে আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারে? হে বিশ্বাসীগণ, তোমরা কখনো ইহুদি ও খ্রিস্টানদেরকে আন্তরিক মিত্র হিসেবে গ্রহণ করো না। তারা একে অপরের মিত্র। অতএব তোমাদের মধ্যে যে কেউ তাদের মিত্র হিসেবে গ্রহণ করবে, সে তাদেরই একজন বলে গণ্য হবে। নিঃসন্দেহে আল্লাহ জালেমদের হেদায়েত থেকে বঞ্চিত করেন। তুমি তো দেখছ যাদের অন্তর মুনাফিকির কঠিন রোগে আক্রান্ত, তারাই শত্রুতারত ইহুদি ও খ্রিস্টানদের সাথে যোগাযোগের প্রতিযোগিতা করছে। ওরা বলছে, আশঙ্কা করছি আমাদের ভাগ্যে বিপর্যয় না ঘটে। কিন্তু আল্লাহ যখন বিশ্বাসীদের বিজয় ও সৌভাগ্য দান করবেন, তখন মুনাফিকির জন্যে ওরা লজ্জিত হবে। তখন বিশ্বাসীরা একজন আরেকজনকে বলবে, ওরা কি সেই সব লোক নয় যারা আল্লাহর নামে শক্ত শপথ করে বিশ্বাস করাতে চাইত যে আমরা তোমাদের সাথেই আছি? ওদের সব আমল নষ্ট হয়ে গেছে, ওরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। হে বিশ্বাসীগণ, তোমাদের মধ্যে কেউ নিজ ধর্ম থেকে সরে গেলে তোমাদের জায়গায় আল্লাহ এমন লোকদের আনবেন যারা আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহর প্রিয় হবে। তারা হবে বিশ্বাসীদের প্রতি কোমল আর সত্য অস্বীকারীদের মোকাবেলায় দৃঢ় অনর। তারা আল্লাহর পথে নিরলস কাজ করবে এবং নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না। এটাই আল্লাহর বিশেষ অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা এই গুণাবলীতে অনুগৃহীত করেন। নিশ্চয়ই আল্লাহ অনন্ত অসীম প্রজ্ঞাময়। তোমাদের বন্ধু তো আল্লাহ, তার রাসূল এবং বিশ্বাসীরা, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহর সামনে অবনত হয়। আর যারা আল্লাহ, তার রাসূল ও বিশ্বাসীদের বন্ধুরূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল, তারাই জয়ী হবে। হে বিশ্বাসীগণ, পূর্ববর্তী কিতাবীদের মধ্যে যারা তোমাদের ধর্ম নিয়ে হাসি তামাশা ও ব্যঙ্গ বিদ্রুপ করে, তাদেরকে এবং সত্য অস্বীকারীদের কখনো আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ তারা আসলে তোমাদের সাথে বন্ধুত্বে আন্তরিক নয়। আর সবসময় আল্লাহ সচেতন থেকো, যদি তোমরা সত্যিকার বিশ্বাসী হও। আর যখন তোমরা নামাজের জন্য আহ্বান জানাও, তখনও ওরা এ নিয়ে হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে, কারণ ওরা স্বাভাবিক বিচার বুদ্ধি প্রয়োগেও অক্ষম এক সম্প্রদায়। হে নবী, বলো, হে কিতাবীগণ, আমরা শুধু আল্লাহতে বিশ্বাস করি আমাদের নিকট প্রেরিত কিতাবে এবং অতীতে প্রেরিত কিতাবসমূহে। আর এটাকেই তোমরা আমাদের দোষ মনে করে শত্রুতা করছ। আসলে তোমরা অধিকাংশই সত্যত্যাগী। হে নবী, বলো, আমি কি তাদের কথা বলবো যারা এর চেয়েও নিকৃষ্ট পরিণতির শিকার হবে? আসলে যাদেরকে আল্লাহ লানত করেছেন, যাদের উপর তিনি অসন্তুষ্ট, যাদের তিনি বানর ও শূকরে পরিণত করেছেন, তারা মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম, কারণ ওরা অপশক্তির পূজারী এবং সত্য পথ থেকে বিচ্যুত।
ওরা যখন তোমার কাছে আসে তখন বলে, আমরা বিশ্বাস করি, কিন্তু বাস্তবতা হচ্ছে ওরা সত্যকে অস্বীকার করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আসে আর সত্য অস্বীকারী রূপেই ফিরে যায়। ওদের মনের গোপন কথা আল্লাহ ভালোভাবেই জানেন। ওদের অনেককেই তুমি দেখবে অন্যায় ও জুলুমবাজি এবং হারাম ভক্ষণে পরস্পর অসৎ প্রতিযোগিতায় লিপ্ত। আর এই কাজগুলো কতই না নিকৃষ্ট। ওদের রব্বানী ও পুরোহিতরা কেন ওদেরকে জুলুম থেকে বিরত থাকতে ও হারাম ভক্ষণ করতে নিষেধ করে না? ওরা যা করছে তাও কতই না নিকৃষ্ট। ইহুদিরা বলে আল্লাহর হাতে শিকল বাঁধা, আসলে ওদের হাতে শৃঙ্খলিত, আর ওরা লানত জর্জরিত ওদের প্রলাপের জন্যে। বস্তুত আল্লাহর হাত সবসময় উন্মুক্ত এবং তিনি যেভাবে ইচ্ছা দান করেন। হে নবী, আসল ঘটনা হচ্ছে তোমার প্রতিপালকের নিকট হতে তোমার ওপর কিতাব নাজিল হওয়ার কারণে ওদের অনেকের মধ্যেই অবাধ্যতা, ধর্মদ্রোহিতা ও সত্য অস্বীকার করার ব্যাপারে একগুঁয়েমি বেড়ে যাবে। এর শাস্তিস্বরূপ আমি ওদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী বিদ্বেষ ও শত্রুতা সঞ্চার করেছি। তবে ওরা যতবারই যুদ্ধের আগুন জ্বালাবে আল্লাহ তা নিভিয়ে দেবেন। আসলে ওরা আল্লাহর জমিনে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের অপছন্দ করেন। অবশ্য কিতাবীরা যদি অবাধ্যতা ত্যাগ করে বিশ্বাসী হয়ে আল্লাহর আনুগত্যের পথ অনুসরণ করত, তবে অবশ্যই আমি ওদের অতীতের পাপ মোচন করতাম এবং চিরসুখময় জান্নাতে দাখিল করতাম। হায়, তারা যদি তাওরাত, ইনজিল ও তাদের কাছে প্রেরিত আল্লাহর বিধানাবলী অনুসরণ করত, তবে তারা দুনিয়া ও আখিরাতে সব দিক থেকে প্রাচুর্য লাভ করত। তাদের মধ্যে কিছু সংখ্যক সত্যপন্থী থাকলেও অধিকাংশের কার্যধারাই অত্যন্ত নিকৃষ্ট। হে নবী, তোমার উপর আল্লাহ যে বাণী নাজিল করেছেন তা সবার কাছে পৌঁছে দাও। যদি তা পুরোপুরি পৌঁছে না দাও তবে তোমার দায়িত্ব অসম্পূর্ণ থাকবে। সত্য অস্বীকারীদের হাত থেকে আল্লাহই তোমাকে রক্ষা করবেন। সত্য অস্বীকারীদের আল্লাহ কখনো বিশ্বাসীদের বিরুদ্ধে সাফল্যের পথ দেখান না। হে নবী, বলো, হে কিতাবীরা, তাওরাত, ইনজিল ও তোমাদের প্রতিপালকের নিকট হতে প্রেরিত বিধানাবলী পুরোপুরি অনুসরণ না করা পর্যন্ত তোমাদের কোনো ভিত্তি নেই। আসলে সত্য এই যে তোমার প্রতি আল্লাহর নাজিল হওয়া কিতাব তাদের অনেকের মধ্যেই অবাধ্যতা, ধর্মদ্রোহিতা ও সত্য অস্বীকার করার প্রবণতাকেই বাড়িয়ে দেবে। তাই তুমি সত্য অস্বীকারীদের জন্যে দুঃখ করো না। নিশ্চয়ই যেন মুসলমান, ইহুদি, সাবি ও খ্রিস্টানদের মধ্যে যেই আল্লাহ ও আখেরাতে জবাবদিহিতায় বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে, তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কারণ নেই। নিশ্চয়ই আমি বনী ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং ওদের কাছে অনেক রসুল পাঠিয়েছিলাম, কিন্তু যখনই ওদের খেয়াল খুশির বিপরীতে কোনো রসুল সত্যবাণী উপস্থাপন করেছে, তখন ওরা অবাধ্য হয়ে রসুলদের কাউকে মিথ্যাবাদী বলে অভিহিত করেছে, কাউকে খুন করেছে। ওরা মনে করেছিল এজন্য ওদের কোনো শাস্তি হবে না। ওদের অন্তর আসলে অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। এরপরও আল্লাহ ওদের তওবা কবুল করেন, কিন্তু আবারও অনেকেই অন্তরে বধির ও অন্ধ হয়ে যায়। অবশ্যই ওরা যা করে আল্লাহ সবই দেখেন। যারা বলে মরিয়ম পুত্র মসীহ হচ্ছে আল্লাহ, তারা নিঃসন্দেহে সত্য অস্বীকারী। অথচ মসীহ নিজেই বলেছিল, হে বনী ইসরায়েল, তোমরা আমার প্রতিপালক এবং তোমাদের প্রতিপালক আল্লাহর ইবাদত করো। অবশ্যই যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে, আল্লাহ তার জন্যে জান্নাত নিষিদ্ধ করবেন, জাহান্নাম হবে তার বাসস্থান। এই পাপিষ্ঠরা তাদের পরিত্রাণের জন্যে কোনো সাহায্যকারী পাবে না। যারা বলে আল্লাহ তিনজনের একজন, তারা নিঃসন্দেহে সত্য অস্বীকারী। সত্য হচ্ছে এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ভ্রান্ত ধারণার প্রচার থেকে নিবৃত্ত না হলে সত্য অস্বীকারীদের ওপর কঠিন আযাব নেমে আসতে বাধ্য। এরপরও কি ওরা তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ অবশ্যই
অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। মরিয়ম পুত্র মসিহ একজন রসুল মাত্র, তার আগেও অনেক রসুল পাঠিয়েছি। তার মা পবিত্র ও সত্যনিষ্ঠ মহিলা ছিল। তারা দুজনই অন্যান্য মানুষের মতো পানাহার করত। হে নবী, দেখো, ওদের সামনে সত্যের নিদর্শনগুলো সুস্পষ্টভাবে উত্থাপন করেছি। তারপরও দেখো ওদের মানসিকতা কত বিকৃত যে ওরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। ওদের জিজ্ঞেস করো, তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করবে যা তোমাদের কোনো ক্ষতি বা কল্যাণ করার ক্ষমতা রাখে না? নিঃসন্দেহে একমাত্র আল্লাহই সব কিছু শোনেন, সব কিছু জানেন। বলো, হে কিতাবীরা, তোমরা ধর্মবিধানে সত্য ও বাস্তবতার সীমা লঙ্ঘন করো না। আর যারা ইতপূর্বে পথভ্রষ্ট হয়েছে এবং অনেককে পথভ্রষ্ট করেছে, সত্য থেকে বিচ্যুত করেছে, তাদের ভ্রান্ত মতবাদে বিভ্রান্ত হয়েও না। বনী ইসরায়েলের মধ্যে যারা সত্য অস্বীকার করেছিল, তারা ইতোমধ্যেই দাউদ ও মরিয়ম পুত্র ঈসা দ্বারা অভিশপ্ত হয়েছিল, কারণ তারা ছিল অবাধ্য ও জালেম। ওরা পরস্পরকে অন্যায় করা থেকে বিরত রাখার কোনো চেষ্টা করেনি। ওদের কর্মপন্থা কতই না নিকৃষ্ট। ওদের অনেককে তুমি এখন সত্য অস্বীকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবে। প্রবৃত্তি তাড়িত হয়ে ওরা যা করছে তা কতই না নিকৃষ্ট। এ কারণে আল্লাহ ওদের ওপর রুষ্ট, ওরা চিরস্থায়ী আযাবে নিমজ্জিত হবে। অবশ্য ওরা যদি সত্যি সত্যি আল্লাহ, তার রসুল ও রসুলের উপর অবতীর্ণ সত্যে বিশ্বাস করত, তাহলে সত্য অস্বীকারীদের ওরা বন্ধু হিসেবে গ্রহণ করত না। আসলে ওদের অনেকেই সত্যত্যাগী। বিশ্বাসীদের বিরোধিতায় বর্তমানে ইহুদি ও শরিককারীদের তুমি সবচেয়ে উগ্র অবস্থায় দেখবে। আর যারা বলে আমরা খ্রিস্টান, তারা অনেকেই বিশ্বাসীদের সাথে বন্ধুসুলভ আচরণ করবে, কারণ এদের মাঝে অনেক জ্ঞানী ও সংসার বিরাগী দরবেশ রয়েছে যাদের কোনো অহমিকা নেই।